প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ যুদ্ধ নয়, শান্তির পক্ষে দু চারটে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। যুদ্ধ কেবল ধ্বংস ডেকে আনে, বিপুল প্রাণহানি ঘটে, মানুষের দুঃখ দুর্দশার শেষ থাকে না। লাখো লাখো মানুষ বাস্তুচ্যুত হয়, ঘর ছাড়া হয়। যুদ্ধের পরে দেখা দেয় বিশ্বমন্দা। কাজেই যুদ্ধ কখনো কাম্য হতে পারে না। আমরা ইতিহাস থেকে জানি প্রথম বিশ্বযুদ্ধের কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, কি বিপুল প্রাণহানি ঘটেছিল। রাস্তাঘাট, কলকারখানা, অবকাঠামো সব ধ্বংস হয়ে গিয়েছিল। দেশে দেশে দুর্ভিক্ষ, মানবিক বিপর্যয় নেমে এসেছিল। কাজেই যে কোনো বিরোধ যুদ্ধের মাধ্যমে নয়, বরং নিষ্পত্তি হওয়া উচিত সংলাপ এবং কূটনীতির মাধ্যমে। যুদ্ধে আমরা দেখেছি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, অস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়ে পক্ষ এবং প্রতিপক্ষ। অথচ যুদ্ধে যে পরিমাণ টাকা খরচ করা হয়, এই টাকা যদি আমরা শান্তিপূর্ণভাবে অবকাঠামো এবং উন্নয়নের পিছনে ব্যয় করতাম, তাহলে আমাদের জীবনে শান্তি নেমে আসতো, জীবন মানের উন্নয়ন ঘটত, শিক্ষার প্রসার হতো, ব্যবসা বাণিজ্যের প্রসার হতো, কলকারখানা গড়ে উঠত, মানুষের কর্মসংস্থান হতো এবং মানুষের মাথাপিছু আয় বেড়ে যেত। সুতরাং আমাদের আজকের স্লোগান, যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তির বার্তা আমরা পৃথিবীময় ছড়িয়ে দিতে চাই। নো ওয়ার, উই ওয়ান্ট পিস। সুতরাং আমাদেরকে বিশ্বব্যাপী শান্তির পক্ষে প্রচার চালাতে হবে। এই অসুস্থ প্রতিযোগিতা, অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং এই অস্ত্রের পিছনে যে আমরা বিনিয়োগ করি, সেই বিনিয়োগ আমাদের শান্তির পিছনে, অর্থাৎ আমাদের উন্নয়নের পিছনে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে ব্যয় করা উচিত। এই শান্তির বার্তা নিয়ে আমি আমার এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।